মাসেই পাবেন 25% বকেয়া ডিএ মর্গ ভাতা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর উঠে এলো। জুন মাসেই পাবেন 25% বকেয়া ডিএ মর্গ ভাতা। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন চলছে আইনি টানাপোড়েন অবশেষে এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছলো। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। গত 16ই মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মর্গ ভাতার 25% কর্মচারীদের হাতে তুলে দেয়। এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও মনোজ মিশ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রায়ের দিন থেকে 6 সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। ফলে জুলাই মাসের মধ্যে কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে পারে বকেয়া ডিএ। কারা পাবেন এই বকেয়া ডিএ? বকেয়া ডিএ নির্ধারিত হয়েছে 5th পে কমিশনের অনুযায়ী। 1 নম্বর, যারা 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন তারাও পুরো বকেয়া পাবেন। 2 নম্বর, অবসরে যাওয়া কর্মীরাও তাদের অবসরের সময় পর্যন্ত ডিএ পাবেন। এমনকি যারা 2009 সালের আগে অবসর নিয়েছেন তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে। পেনশন প্রাপ্তদের জন্য কী নিয়ম? পেনশনপ্রাপ্ত অবসর কর্মীদের ক্ষেত্রে ডিএর বদলে ডিয়ারনেস রিলিফ আকারে বকেয়া দেওয়া হবে। হিসেব হবে অবসরের দিন থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কাল পর্যন্ত। কত টাকা বকেয়া রয়েছে? গড়পড়তা সরকারি কর্মচারী সংগঠনের হিসেব অনুযায়ী গ্রুপ এ যারা রয়েছেন অফিসার, তারা 60 থেকে 8 লক্ষ টাকা পাবেন। গ্রুপ বি 5 লক্ষ, সি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত। গ্রুপ ডি কর্মী যারা ছিলেন তারা 1.25 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন বকেয়া ডিএ। এই বিপুল অর্থমূল্য রাজ্যের অর্থনৈতিক কাঠামোয় বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রথমে ছিল 50%-এর নির্দেশ, পরে ছাড়। শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানায় রাজ্যকে 50% বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি আদালতকে জানান তা সম্ভব নয়। তখন আদালত কিছুটা ছাড় দিয়ে 25% দেওয়ার নির্দেশ দেয়। কতজন পাবেন এই বকেয়া ডিএ? সরকারি দপ্তরে কর্মরত প্রায় 2.5 লক্ষ স্কুল শিক্ষক, প্রায় 3.8 লক্ষ পঞ্চায়েত, পুরসভা, স্বশাসিত সংস্থার প্রায় 1 লক্ষ কর্মচারী, মোট সম্ভাব্য প্রাপক প্রায় 8 থেকে 10 লক্ষ সরকারি ও পেনশন প্রাপক রয়েছেন এর মধ্যে। অর্থ দপ্তরের পদক্ষেপ শুরু। নবান্ন ইতিমধ্যে রাজ্যের সমস্ত দপ্তরে ডিএ প্রাপকদের সংখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। সূত্রের দাবি 25% বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের মধ্যে এই রায়ে স্বস্তি দেখা দিলেও রাজ্যের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে। সুপ্রিম কোর্ট 16ই মে নির্দেশ দিয়েছিল আগামী 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটাতে হবে রাজ্যকে। সেই সময়সীমা শেষ হচ্ছে 27 জুন। সুতরাং জুন মাসের বেতনের সঙ্গেই মিলতে পারে মহার্ঘ ভাতা।